কথাটা তো বলছে, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই স্লোগানগুলিকে সামনে আনা হচ্ছে না, ওই স্লোগানটাকে দিয়ে ভিকটিম করা হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রক্তাক্ত করা হলো। যেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা দিয়ে যোগ্যতা দিয়ে পড়াশোনা করলো, আজকে ঢাকা শহরের মাস্তান টোকাইরা এসে তাদের গায়ে হাত তুললো। চিনি সেই মানুষগুলোকে, কে রিয়েল রাজাকার, যদিও সে লিস্টেড না। তো ওইটা ওদের ওদের যে নাতিপুতি গুলি বেরোলো বা সন্তানরা বেরোলো, ওরা কি তাহলে? ওরা তো ওদেরকে মুক্তিযুদ্ধ ধরবো নাকি মানে রাজাকার ধরবো? ওরা তো মানে আমাদের শিক্ষামন্ত্রীর বক্তব্য আপনি দেখেন যে সব আগের রাজাকারদের যেভাবে বিচার হয়েছে রাজাকারদেরও সেই পরিণতি হবে। কোন রাজাকার আমি তো বুঝি না। ধরেন আমিও মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলাম, তাহলে আমি কি, মানে আমি কি, আমার অবস্থানটা কোথায়? মানে আমি রাজাকার নাকি মুক্তিযুদ্ধ, আমি তো এটা বুঝি না। আমি যদি রিয়েলি যদি মুক্তিযুদ্ধে অংশ নিতাম তাহলে মুক্তিযোদ্ধা, আর যদি রাজাকারে অংশ নিতাম রাজাকার, তাহলে তো আমি তো কোনোটাতেই না। এইরকম খুঁজে পাওয়া যাবে কয়জন মুক্তিযুদ্ধের সত্যি সত্যি মুক্তিযুদ্ধের যে তালিকা সেটাই তো বলবা, সেখানেই তো রিয়েল মুক্তিযুদ্ধ পাওয়া যায় না। সরকারের তালিকাটা বড় হবার পরেও তালিকা পাওয়া যায় না। আর রাজাকারের তো এটা তো বলাই যাবে না সে রাজাকার, কারণ রাজাকারের কোনো তালিকাই নেই। তারপরে দেখেন মাসুদ কামাল আরেকটা কথা বলছে, ঘটনার প্রবাহে আজকে রাজাকারের সন্তানের সঙ্গে মুক্তিযোদ্ধার প্রজন্মের বিয়ে হয়েছে, মুক্তিযোদ্ধার প্রজন্মের সাথে রাজাকার প্রজন্মের বিয়ে হয়েছে, মনে করেন ধরলাম। সেটাও তো যদি রিয়েল রাজাকার রিয়েল মুক্তিযোদ্ধা হয়, এবং আমরা চিনি সেই মানুষগুলোকে, কে রিয়েল রাজাকার, যদিও সে লিস্টেড না। তো ওইটা ওদের ওদের যে নাতিপুতি গুলি বেরোলো বা সন্তানরা বেরোলো, ওরা কি তাহলে? ওরা তো ওদেরকে মুক্তিযুদ্ধ ধরবো নাকি মানে রাজাকার ধরবো? ওরা তো শঙ্কর, তাহলে শঙ্করের কোটা কোনটা? ওরা কোটার সময় মুক্তিযুদ্ধ হয়ে যাবে। কটার সময় মুক্তিযুদ্ধ হয়ে যাবে না? কোটার প্রসঙ্গ আসলে তখন আচ্ছা, মুক্তিযুদ্ধ হয়ে যাবে। এই যে এইগুলি করে জাতিকে বিভক্ত করা, ঘৃণা ছড়ানো, হিংসা, বিদ্বেষ, এগুলি খুবই দুঃখজনক। আমার দেশে সবাই মুক্তিযোদ্ধা, কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন আমি যদি আওয়ামী লীগ না করি তাহলে বোধহয় না, আমি মুক্তিযোদ্ধা নাও হইতে পারি। এইটা আমাকে ঠেলে দেওয়া হচ্ছে কেন? আজকে শিক্ষার্থীরা বুঝলাম ইয়ে কি বলে, আমি তুমি কে, রাজাকার রাজাকার, এটা হলো তাৎক্ষণিক একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, পরের অংশটা বাদ দিছে। হ্যাঁ, আরেকটা কথা স্লোগানটা আনছে না কেন? ওই কথাটা তো বলছে, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই স্লোগানগুলিকে সামনে আনা হচ্ছে না, ওই স্লোগানটাকে দিয়ে ভিকটিম করা হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রক্তাক্ত করা হলো। যেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা দিয়ে যোগ্যতা দিয়ে পড়াশোনা করলো, আজকে ঢাকা শহরের মাস্তান টোকাইরা এসে তাদের গায়ে হাত তুললো। এটা চিন্তা করা যায়? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এই জন্য আমি বললাম না, আজকে আমি সারাদিন খুবই খারাপ কেটেছে। আমি মানে যতগুলো স্টোরি করি আমি করতে পারিনি, খুবই কষ্ট লেগেছে। আমার মনে হচ্ছে হায় আল্লাহ, আমি যদি আজকে ছাত্র হইতাম তাহলে কি আমি এরকম বহিরাগতদের দিয়ে মার খাবো? আমরা এরশাদ বিরোধী আন্দোলন করছি, কল্পনা করতে পারিনি যে কখনো বহিরাগতরা এসে আমাদেরকে মারতে পারে। আজকে সেই শিক্ষার্থীদেরকে তুলে দেওয়া হলো ওই বহিরাগত মাস্তানদের হাতে, এবং তারা কুকুরের মতন মারলো। একজন শিক্ষার্থী, যার প্রথম ছবিটা দেখলাম, এটা তো একটা ছবি, এরকম অসংখ্য ছবি বের হবে। এই না খাওয়া, কষ্ট করে পড়াশুনো করা ছাত্রীদের গায়ে হাত তোলা, এরা মানুষ? এরা কি কোনো মানুষের প্রজন্ম হইতে পারে? আপনি মুক্তিযুদ্ধ প্রজন্ম আর রাজাকার প্রজন্ম বাদ দেন, এই কোনো মানুষের প্রজন্ম হইতে পারে? না, হইতে পারে না। আজকে ক্ষমতা মানুষকে অমানুষে পরিণত করছে, আজকে তার ভিকটিম হচ্ছে এই শিক্ষার্থীরা। এটা তো আমি মনে করি যে এটা মানে একটা জাতির অস্তিত্ব, মানে জাতির যে আমার প্রজন্মের উপরে আঘাত, এটা এখানে কোনো দলমত নির্বিশেষে আমি মনে করি প্রত্যেকেরই উচিত যে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রতিরোধ করা। চোখের সামনে আজকে কি দেখলাম সারাদিন, ভয়াবহ। এটা হইতে পারে না। তারা আন্দোলন করছে, তারা কি ভাগচুর করছে? তারা তো তাদের মতন কর্মসূচি করছে, তুমি তোমার মতন কর্মসূচি করো, তোমার সাথে যদি শিক্ষার্থীরা থাকে তুমিও করো।
পারস্পরিক সহাবস্থান আমরা কতদিন আমরা চোখের সামনে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নাকি পড়াশোনা করেছি, ছাত্রদল তার মতন কর্মসূচি করেছে, ছাত্রলীগ করেছে, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, তারা যার যার মতন করেছে। কই কেউ কারোর গায়ে তো এখন না, এখন শুধুই ক্যাম্পাসে থাকবে ছাত্রলীগ, আর কেউ থাকতে পারবে না। এই যে 10-12 দিন হয়তো অনেক কষ্ট চেপে রেখেছে, তারপর তারা সিদ্ধান্ত নিয়েছে যে হামলা করো। আজকে সেই হামলা করালো বাইরে থেকে নির্দেশে। এই ছাত্র রাজনীতি, ক্ষমতায় থাকার এই বহিঃপ্রকাশ। আজকে যদি ক্ষমতা না থাকতো, আজকে যে শোডাউনটা করালো ছাত্রলীগের ব্যানারে, একদিন করতে পারবে, 1 ঘন্টা করতে পারবে? আমার বিশ্বাস হয় না। 1 ঘন্টা, কারণ এটা তো বালির উপরে আছে, জাস্ট বালির বাঁধ, একদম ভেঙে পড়বে হুড়মুড় করে। তো এই বালির বাঁধ নিয়ে এত গর্বের কি আছে? দেখাই তো গেল যে গত 15 বছর একচেটিয়া কর্তৃত্বে রাখার পরও আজকে ছাত্র সমাজ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফুসে উঠলো। আর সেই ফুসে ওঠা ছাত্র সমাজ নিরীহ গরিব মানুষের, ছাত্রদের উপর, শিক্ষার্থীদের উপর এইভাবে হামলা, এইভাবে নারকীয় অত্যাচার, খুবই আপসেট। সরি, আমি আর আজকে অন্য আর কোনো আর্গুমেন্টে গেলাম না।